আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, তাদেরকে আমি মর্যাদা দিয়েছি, তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই। পড়েন সুবহানাল্লাহ। I have dignified the status of the sons of Adam. আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি। আল্লাহ এখানে বলেননি ওয়ালাকাদ কাররামনাল মুমিনিন, আমি মুমিনের মর্যাদা বাড়িয়েছি, বলেছেন? আল্লাহ এখানে বলেন নাই ওয়ালাকাদ কাররামনাল মুসলিমিন, আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি, হোক সে মুমিন কিংবা কাফের, মুসলিম কিংবা মুশরিক, আস্তিক কিংবা নাস্তিক, আরব কিংবা অনারব, যেই হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়াইয়া দিয়েছে কে? সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে। মানুষ হিসেবে মর্যাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। কার লাশ? আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন, কার লাশ? ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন যে, এটা তো ইহুদির লাশ। বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ নয়? এটা হোক ইহুদি হোক খ্রিস্টান, এটা তো মানুষ। আমি মানুষ দেখে দাঁড়িয়েছি। আই স্যালিউট দ্য হিউম্যানিটি, আমি মানবতাকে সম্মান করেছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই জমিনে মানুষের মর্যাদা বেশি, হোক আস্তিক হোক নাস্তিক, হোক মুমিন কিংবা কাফের। আদমের সন্তান হলে, মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে? আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা, মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন, মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদাবান, মরে গেলেও মর্যাদাবান। সুবহানাল্লাহ পড়েন। মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয়? পচে যায়, গলে যায়, মাটির সাথে মিশে যায়। তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না। পারবেন? কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তির আওতায় আনেন, যা মনে চায় করতে পারবেন না। তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না, নাক কাটতে পারবেন না, কান কাটতে পারবেন না, অঙ্গ বিকৃতি করতে পারবেন না। কারণ মানব জাতির মর্যাদা স্বয়ং দিয়েছে কে? ডেড বডি পচে যাবে, গলে যাবে। তারপরে ইসলাম বলে না, খবরদার, এই মরা লাশটারও একটা মর্যাদা আছে না নাই? ইসলাম বলে এই লাশটা গলে যাবে, পচে যাবে, কিন্তু এটার অমর্যাদা করো না। কর্পূর দিয়ে, খেজুর পাতা দিয়ে, এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে, গরম পানি দিয়ে ধৌত করো। সাদা শুভ্র ধবধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কাভার করো। তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো, একটা ফিউনারাল প্রোগ্রাম করো। ওই প্রোগ্রামের ডানে বায়ে পেছনে লাশটারে রাখলে হবে না, প্রোগ্রামের একেবারে সামনটাতে তুমি লাশটাকে রাখো। সুবহানাল্লাহ। একটা ফিউনারাল প্রোগ্রাম করতে হবে, তাকে শেষ বিদায় জানাতে হবে, যেটাকে আমরা জানাজা বলি। কি বলি? জানাজা মানে মাইয়েতের জন্য দোয়া, তার জন্য দোয়া করা হয়। তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয়, সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয়, মাটি দেয়া হয়, পানি দেয়া হয়। তার মানে মরে গেলেও মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ